সালাম ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আরো একটি ভিডিও। তো আমি পরবর্তী যে ভিডিওটা করছিলাম তো তার মুখ বন্ধ করা হয়েছে। মৌলিক অধিকার কিন্তু তারাই দিয়েছে, এই যে গণতন্ত্রই কিন্তু মৌলিক অধিকারটা মূলত দিয়েছে, আবার তারাই বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে। সে মজলুম ফিলিস্তিনিদের শিশু বাচ্চা কাচ্চা যারা আছে, এমনিতেই ওদের খবর মেন স্ট্রিম যে মিডিয়া, বিবিসি বা সিএনএন বা বড় যেসব মিডিয়া আছে সেখানে তেমন কিছু প্রকাশ হয় না, মানে দেখা যায় না, খুব কম দেখা যায়। এবং বলা হয় ও তারা একটা অ্যাক্সিডেন্ট করে সেই করে এমনি এমনি তারা মারা গেছে, এরকম একটা বোঝানো হয়। কিন্তু সেই তারপরে যে কিছু কিছু মিডিয়া যারা কিনা সত্যটাকে প্রকাশ করার চেষ্টা করে বা সত্য, তাদের গলা টিপে ধরা হচ্ছে, তাদেরকে গলা টিপে ধরা হচ্ছে। মানুষ সত্যকে জানতে চায়, কিন্তু সত্যকে জানানো যাবে না, দেবে না। তারা কেন দেবে না? এইখানেই আছে ঘটনা। ঠিক এরকম একটা সময়ে অনেক ভবিষ্যৎবাণী আছে। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহের অনেক ভবিষ্যৎবাণী আছে, ওনার বইটা পড়ে নেবেন, ওনার বই পিডিএফ আকারেও পেয়ে যাবেন ওয়েবসাইটে দেখলে। তো এইগুলো হবার কারণ হচ্ছে যে সত্যকে চেপে না ধরলে এই ঘটনাগুলো আসবে না। এই ঘটনাগুলো বলতে কি, ওই যে আগমন গুলো আসবে না। আগমন কাদের? জিসাস আলাইহিসসালাম, মানে যিশু আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। ওনাকে বিভিন্ন ভাবে ডাকা, ঈসা বলে, কেউ জিসাস বলে, কেউ ঈসা বলে। যাই হোক, ব্যক্তিটা তো একজনই। তো কিন্তু কি তাদেরই আবিষ্কার, আবার তারাই গলা টিপে ধরছে। সাধারণ মানুষকে এমন একটা জালের মধ্যে আটকে দেওয়া হয়েছে, যে জাল থেকে আসলে কি, এই জালটা কিন্তু সাধারণ মানুষ নিজেই গিয়ে আটকা পড়েছে। সাধারণ মানুষকে কেউ করেনি। মোবাইল তুমি ধরলে কেন? মোবাইল তুমি কেন ইউজ করলে? আবার কি মোবাইল এমন এমন একটা পজিশন করে দেওয়া হয়েছে, মোবাইল ইউজ না করলেও হবে না। বিভিন্ন রকম ওটিপি, বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, মোবাইল না থাকলে হবে না। ইনডাইরেক্টলি বলা হচ্ছে মোবাইল ইউজ করো না, আবার মোবাইল না ইউজ করলে হবে না। আসলে কি 14-15 বছর আর মোটামুটি আছে এরকম একটা সময়কাল। আমি একটা হিসাব করেছি, মানে এটা আমার মন গড়া, আমি একটা মানে মনে করলাম যে এরকম একটা 14-15 বছর সময়কাল আর আছে। মুত্তাকিদের মোটামুটি চরম একটা দুর্যোগের সময়, খুব তাড়াতাড়ি একটা চরম দুর্যোগ, যেটা ভাবনা অতীত দুর্যোগ বা মহাপ্রলয় একটা ইতিমধ্যেই লুৎফর রহমান সাহেব উনি বলেছিলেন, এই যে মালহামা বা এইটা যে ফিলিস্তিনি যেটা চলছে বর্তমানে, ওটার পরবর্তী যে ইমাম মাহদি আসবেন এরকম একটা উনি বলেছিলেন, উনি একটা অ্যাজাম্পশন করেছিলেন, মানে প্রেডিকশন করেছিলেন। তো সেটা তো আমার ব্যক্তিগত প্রেডিকশন হতে পারে, তো আমি একটা প্রেডিকশন মতো বলতে পারেন। আর মোটামুটি 14-15 বছর আছে, মানে ইতিমধ্যে 1946 সাল কিন্তু চলছে বর্তমানে। আচ্ছা, সূরা আল ইমরান এবং আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ মুত্তাকি মুমিনদের দায়িত্ব উনি নিজে হাতে নিয়েছিলেন, এবং রাসূলুল্লাহ খুব এই আয়াতুল কুরসি আসার সময় খুব আনন্দিত হয়েছিলেন। সূরা আল ইমরান যদি কেউ পড়ে, ওনার এই বিষয়গুলো আরো একটু মানে কনক্লুশন গুলো আরো ভালো ক্লিয়ারিফিকেশন হবে, মানে ক্লিয়ার হবে এগুলো। তো এটা নিয়ে অনেকেই কিন্তু চিন্তা ভাবনায় আছে, অনেক দুশ্চিন্তায় আছে অনেকেই। তো আসলে কি, দুশ্চিন্তা থাকার পরেও তাদের মানে তারা কিছু প্রকাশ করতে পারবে না, এমন একটা রেস্ট্রিকশন, এমন ভেবে একটা মানে ভীতি বা ভয় সৃষ্টি করা হয়েছে, যেটা মানে অনেক মানুষ অতিষ্ঠ। যারা একটু টুকটাক খবর রাখবে যে কি একটা হবে ভবিষ্যৎ, দেখেন ভবিষ্যৎ আর অতীত এমন একটা জিনিস, অতীত ছাড়া ভবিষ্যতের চিন্তা করা যায় না। আবার ভবিষ্যৎ না ভালো রকম বুঝতে পারলে ভবিষ্যৎ তো বোঝা যায় না, কিন্তু তারপরে কিছুটা প্রেডিকশন না করা গেলে কি হয়, সবসময় দুর্ভোগ সৃষ্টি হয়। কাল আমি খাবো কি, কাল কি করব, এই যে চিন্তাটা, একটা মোটামুটি প্রেডিকশন, জানি না কি হবে, তারপরে একটা আমরা প্রেডিকশন ব্রেনটে অটোমেটিক্যালি একটা করে নিই আমরা। এভাবেই কিন্তু আমরা সাধারণত দুনিয়া যাপন বা দিন দুনিয়া এখন এরকম ভাবে চালনা করি সবাই, পৃথিবীর সবাই পাগল বাদে। এই যে আল্লাহ দায়িত্ব নিয়েছে তাই বলে কি চুপ করে বসে থাকবেন?
আল্লাহ দায়িত্ব নিয়েছেন আমাদের আর কিছু খাটবো না, খাবো না, কিছু করবো না, সবটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ করে দেবে, এরকম কি? বিষয়টা এরকম না। চেষ্টা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বুঝতে হবে কি হচ্ছে খবরাখবর, এগুলো জানা খুবই 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 গুরুত্বপূর্ণ। এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। না খবর জানলে কিভাবে কি করবেন? আপনারা ব্যবসা করবেন, সেই ব্যবসা সম্পর্কে কিছু জানেন না, হঠাৎ করে ব্যবসায় লাগবেন, কি হবে? আল্লাহ তো 5,000 মানে অ্যাঞ্জেল নিয়োগ করা হয়েছে। কাদেরকে এটা নিয়োগ করেছে? এটা নিয়ে কেউ কোনো হুজুর বলেছে, জলসা করেছে? এমন ফিরকাবাজিতে মানে ডুবে আছে, তারা নিজেরাই ফিরকাবাজির মধ্যে ডুবে আছে, তা কি বলবে? তারা সত্যকে গ্রহণ করবে না, বিভিন্ন রকম এটা সেটা নিয়ে এসে হাজির করে এটা সেটা মানে সনদ দেবে, এই আছে, এই আছে, সেই আছে, এটা সহি, এটাই সঠিক, এটাই সেই। সত্যকে তারা ধরবে না, সত্য টু দা পয়েন্টে সত্যকে তারা ধরবে না, না ধরে তারা বিভিন্ন রকম ভেবে নিজেরাই বিপদগ্রস্ত আর সবাইকে বিপদগ্রস্ত করবে। আমি সব হুজুরের কথা বলছি না, কিন্তু কিছু হুজুর আছে যারা তফসির ভিত্তিক বা যারা হয়তো তারা কোরআন পড়েছে, তারা তাদের মধ্যে হয়তো বুঝেছে, কিংবা কি বুঝেছে তা আল্লাহ জানে, ফিরকাবাজিটাকে শেষ করতে পারছে না। একটা উম্মা একটা, তো একটা উম্মা যেহেতু, আমরা কেন বিভিন্ন দলে বিভক্ত হব? কেন হব? আমরা সেই একটা দলে যে চলে আসবো, একটা দল হবার জন্য আহ্বান করবো, সেরকম না। এই একে অপরের পিঠে কাদা ছোড়াছড়ি, এই সেই। একমাত্র বিধান কোরআন শরীফ। হ্যাঁ, হাদিস শরীফকেও মানতে হবে, হাদিস শরীফ ইম্পর্টেন্ট। হাদিস শরীফটা কি অনেক সময় ব্যাখ্যাও হয়, অনেক সময় হাদিস শরীফটা রাসূলুল্লাহর অনেক বাণী হয়, এরকম বিভিন্ন ভাবে আর কি সংকলিত হয়েছে। তো সেগুলো পড়তে হবে, সেগুলো জানতে হবে, কিন্তু বিধান আল্লাহর মানতে হবে, আল্লাহর বিধান। হাদিস শরীফ ওতেও অনেক বিধান থাকতে পারে, ওইগুলো হয়তো বিধানগুলো ট্রান্সলেট করে আরো বিস্তারিত বোঝানো হয়েছে। তাই বলে কে একটা মানে বিভিন্ন ভাবে ওর মধ্যে কিন্তু প্রচুর জালো হাদিস আছে। এর আগে যে বাইবেল বা তৌরাত যে কিতাবগুলো হয়ে বিকৃত হয়ে গেছিল কেন? মানুষ সেগুলো ঢুকিয়েছিল, ওই তাদের ওই যেটা বানি ইসরায়েল, তারাই তো বিকৃত করে দিয়েছিল। ওই জন্য তো লেটেস্ট কোরআন শরীফে ওরা এই কথা বলে দেওয়া হয়েছে যে তোমরা এটা ওগুলো পড়ো, কিন্তু কি এটা মূল বাণী, এটা কিন্তু মানবে, কিন্তু এটা কিন্তু মূল কথা। এবং ওদের ক্ষেত্রে যে বিকৃত গুলো আছে সেগুলো কোরআনে কিন্তু সুস্পষ্ট ভাবে বলা হয়েছে এবং দেওয়া হয়েছে, এবং টু দা পয়েন্টে দেওয়া হয়েছে। এখন আপনি শত্রুর বিরুদ্ধে করবেন, শত্রু থাকে, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, বিভিন্ন শত্রু হয়। তো শত্রুর ভেবে এটা তো কি জীবন চলার সময় মানুষের কি এগুলো জ্ঞান অর্জনের মাধ্যমে শত্রুকে মোকাবিলা করতে হবে, মূল বিষয়টা। দারুসালাম এলাকার বিষয়টা আলাদা, রাসূলুল্লাহর উপরে এসেছিল দারুসালাম, উনি জিহাদের মাধ্যমে উনি দারুসালাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, উনি সেগুলো। কিন্তু দারুসালামের বাইরে, অর্থাৎ আমাদের এইসব এলাকাগুলো, উপমহাদেশীয় এলাকাগুলো, জিহাদের মূল অর্থ হচ্ছে তাগুত দমন করা। তো তাগুত দমন করতে গিয়ে মানে রবের কথা মান্য করা, রবের কথা মান্য করে উনি তাগুত দমন করার মাধ্যমে দারুসালাম প্রতিষ্ঠিত করেছিল। ঠিকই করেছে। যিনি সৃষ্টিকর্তা, যিনি রব, যিনি স্রষ্টা, তার কথাই বাস্তবায়িত করেছে। তিনি তার যে এলাকাও বলে দিয়েছে সেই এলাকায় গিয়ে, উনি তো সব জায়গায় তাগুত দমন করেনি। কোন ইতিহাস আছে দারুসালামের এলাকায় বাদ দিয়ে অন্য জায়গায় উনি করেছিল, তাগুত দমন করেছে? হুদাল্লিল মুহসিনের মাধ্যমে দারুসালাম এলাকার বাইরে গুলো, যেমন তুরস্ক, ইউরোপের কিছু দেশ আছে, আলবেনিয়া, আমাদের এই বাংলাদেশের দিকে, তারপরে হচ্ছে গিয়ে এইসব এলাকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব দেশ, এগুলো হুদাল্লিল মুহসিনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এইসব এলাকায়। কাজেই এই যে জিহাদ কথাটাকেই মানে অনেকে শুনলে কি মনে করে, এই জঙ্গি জঙ্গি, বাবা কি হলো, কি প্রেক্ষাপট, আগে কি বলা হয়েছে, পরে কি বলেছে, কোরআনের সেইগুলো সিকোয়েন্স গুলো না বোঝার কারণে এগুলো মানে ওই তো কোরআনের কথা পুরো সোজা। এই কোরআন এমন এক কিতাব যেটা বিশ্বাসীদেরকে বিশ্বাসী বানাতে থাকবে এবং অবিশ্বাসীদের অবিশ্বাসী বানাতে থাকবে। অবিশ্বাসী মানে কি? সে এমন
মানে ইবলিশ এমন শয়তান টাইপের তৈরি হবে যেটা ভাবনা অতীত। এবং বিশ্বাসী যারা, মুত্তাকি যারা, তারা কেমন তারা তো সবাই জানো, তাদের সবসময় তারা রব ছাড়া তাদের কোনো কথা নেই, রবই তাদের সব। তো এখন আমাদের এইখানে যদি বলা হয়, আমাদের এইসব এলাকায়, উপমহাদেশীয় এলাকায় যদি বোঝানো হয়, এখানে আমাদের বুঝতে হবে কি, ইমামতিরা বুঝতে হবে। ইমামতি, ইমাম ভিত্তিক কিন্তু ইসলাম। ইমাম ভিত্তিক বলতে কি, রাসূলুল্লাহ মসজিদুন নববী থেকে উনি ইয়ে করেছিলেন। এই যে আমরা হাসান হোসেন ওনাদের যে এটা দেখি আমরা, কারবালার যে ঘটনাটা ঘটে, কারবালার ঘটনা যে ঘটেছে, হোসেন আলাইহিস সালাম যে শহীদ হয়েছিলেন, এর সমস্ত মূল কারণটাই ছিল ইমামতিকে প্রতিষ্ঠিত করা। রাসূলুল্লাহ রেখে দেওয়া ইমামতি কে মানে পুনঃপ্রতিষ্ঠিত করে আবার তিনি সেই সিস্টেমটাকেই মানে চালিয়ে রাখার জন্যই তিনি ইয়ে করেছিলেন। কিন্তু তারপরে ডিভাইড হয়ে গেল, শিয়া সুন্নি বিভিন্ন রকম মাঝহাব টাঝহাব হয়ে এইদিক ওদিক হয়ে গিয়ে তছনছ হয়ে গেল। কিন্তু মূল যে বিষয়টা কিন্তু এখনো অবলুপ্ত হয়নি। যারা জ্ঞানী তারা ঠিক মূল জিনিসটা ধরবে, তারা সব ঘুরে ঘুরে সব পড়াশোনা করে করে ঠিক সেখানে গিয়ে দাঁড়াবে যেখানে মূল কথা, মূল জ্ঞানের কথা, মূল কথাটা যেটা বলা হয়েছে, আল্লাহ কি বুঝিয়েছে কোরআনে, কোরআনটাকে সে দেখবে এবং বর্তমান হিসাব করবে যেখানে কারা কি করেছে, এবং সমস্ত বিষয়টা যখন সে নিজে যখন বিশ্লেষণ করবে, নিজে যখন বুঝতে পারবে, একদম টু দ্য পয়েন্টে সে বুঝতে পারবে। এখন শত্রুর মোকাবিলা, এগুলো দারুস সালামের আমি সময়কালের কথাগুলো বলছি অ্যাকচুয়ালি। যে দু চারটে ধরে নাও মানে ঝামেলা হলো অন্যটা ধর্মের বিরুদ্ধে বা অন্য জাতির সাথে একটা, বা যাই হোক বিভিন্ন কারণবশত হতেই পারে, হয় আসলে। তো সেখানে কি অনেকে শহীদ হবার জন্য ব্যস্ত, শহীদ হব শহীদ হব শহীদ হব, কিন্তু সিস্টেমে চলবে না। তারা কোন হুজুর কি বলেছে, কোয়া কি বলেছে, এইসব বিভিন্ন ভাবে সোর্স থেকে তারা ইয়ে করবে, কিন্তু মূল জিনিসটা ফলো করবে না। আপনি শত্রুর বিরুদ্ধে মোকাবিলা করবেন, শত্রু আপনাকে, ইসলাম কি, আপনি আগ বাড়িয়ে যুদ্ধ করতে যাবেন না। এই তো স্পেনে যুদ্ধ করেছিল তারা, দারুস সালাম এলাকার বাইরে তারা স্পেন কেন যুদ্ধ করতে গেল? যাই হোক সেসব কথা বাদ দিই। তো হুদাল্লিল মুহসিনের মাধ্যমে অন্যান্য দেশে করেছে, ঠিক আছে, এটা সঠিক পদ্ধতি। আর হুদাল্লিল মুত্তাকিনের মাধ্যমে রাসূলুল্লাহ করেছে একদম টু দা পয়েন্টে, হিসাব বরাবর একদম কাজ করেছে। কিন্তু এখন কি সময়কাল এমন একটা চলে এসেছে, এখন শেষ সময়, আর মাত্র 14-15 বছর, আমি তো বলছি যে 14-15 বছর আমরা সম্ভবত, মেবি, আই ডোন্ট নো, মেবি এই যে সময়কালটা বিশাল একটা বিধিখিস্তি ব্যাপার, একটা বিশাল ঝামেলার সময়। এবং ঝামেলা আপনি না চাইলেও আপনার ঘরের মধ্যে ঝামেলা হবে, কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না, পড়তে হবে তো। কিন্তু এই সময়টা আমরা কি করব? একটা সিস্টেম তো নিশ্চয়ই আছে। শহীদের মৃত্যু, আপনি একটা মুমিন মুসলমান, সব কাজ কারণ করেন, ইসলামের যা বলেছে সবকিছু করেন, আপনাকে কেউ জোর করে কোনো কারণবশত আপনাকে মেরে দিল, আপনি শহীদ হয়ে গেলেন, এটা অটোমেটিক হয়ে গেলেন। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা বদমাইশি করছে, তারা ইয়ে করছে, আপনি যখন কিছু তাদের ইয়ে করবেন, প্রতিপক্ষ মানে বিপক্ষে কিছু রিভান্স নেবেন, সেক্ষেত্রে ইমামের সাথে আপনাকে আগে ইয়ে করতে হবে, ইমামের কাছে আপনাকে পারমিশন নিতে হবে, তারপরে আপনি ইয়ে করতে পারবেন। হঠাৎ করে গিয়ে আপনি শহীদ হবেন আর বলবেন আল্লাহর কাছে গিয়ে আমি শহীদ হয়ে গিয়েছি। মৃত্যু তো সবারই হবে, শেষ পর্যন্ত আমাদের শেষ ঠিকানা মৃত্যু, ভবিষ্যৎ কি মৃত্যু। আমি এই আছি, আজ আমার এই বয়স, আস্তে আস্তে বয়স হয়ে যাবে, বা যখন তখন মরতে পারি, মৃত্যু যখন তখন, কে জানে মৃত্যু কখন কি হবে। রহমান তো ওই জন্যই বলছে সেই তো তুমি মরবে, এমনিতেই মরবে। কিন্তু ওনার একটা ওই সূরার কথা মনে, সূরা সম্ভবত বাকারায়, আমি এক্সাক্ট বলতে পারছি না, তো বলছে সেই তো মানে মরবে। কিন্তু যারা আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে, আল্লাহ তাদেরকে মহান সম্মানিত করে। এটা যারা, আমি সূরার কথা এক্সাক্ট বলতে পারছি না, তো তোমরা এগুলো দেখে নেবে। আসলে কি কোরআনটা ফলো করতে আমাদেরকে, যে